আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় অর্থাৎ সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমরা কয়েকদিন দিনাজপুরের বিভিন্ন গরুর হাট সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। দিনাজপুর এসেছি, অথচ দিনাজপুরের সবচেয়ে বিখ্যাত, নিশ্চয়ই দর্শক মণ্ডলী আপনাদের জিভে পানি এসে গেছে, মধুমাস লিচু। হ্যাঁ, সত্যি ধরেছেন, লিচুর কথাই বলছি। লিচু সম্পর্কে দু একটি আলোচনা করব না, এটা তো হতেই পারে না। তো চলুন, আমরা মূলত একটি বাগানে প্রবেশ করেছিলাম। সেই বাগানের মালিক এবং শ্রমিকদের সাথে দু একটি কথা বলেছি। আমরা চেষ্টা করব তাদের কিছু কথা শোনার জন্য। আরেকটি কৈফিয়ত দিচ্ছি, যেহেতু দেশের এক প্রান্তে এসে আমাদের প্রস্তুতি অনেকটা ঘাটতি ছিল, তাই যথাযথ ইনস্ট্রুমেন্ট এবং ডিভাইসের অভাবে আমরা ঠিকমতো এডিটিং এবং শব্দ ধারণ করতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। তারপরে একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমাদের এই সীমাবদ্ধতা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর না টেনে সম্পূর্ণ অংশ দেখুন। টসটসে লিচু, সাথে আমের বাগান রয়েছে। পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সুপ্রিয় বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং এতে আমরা উপকৃত হব। তো আমরা একটি বাগানে ইতিমধ্যে প্রবেশ করেছি। বাগানের মালিক জনাব মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমরা এক পর্যায়ে তার সাথে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। তার বাগানে 35টি গাছ রয়েছে, পাশে আরও দু একটি বাগান রয়েছে, সেগুলোরও কিছু দৃশ্য দেখাবো। তবে মূলত আমরা আজকে এই বাগানটি দেখব। লিচু গাছের পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু আমের গাছ। দিনাজপুরের আমের জন্যও বিখ্যাত, তবে আমরা আজকে মূলত কথা বলবো লিচু নিয়ে। অনেক জাতের লিচু থাকলেও এই বাগানে মূলত বোম্বাই জাতের লিচু এবং মাদ্রাজি লিচু রয়েছে। আমরা শুরুতেই এই দুই প্রকারের লিচু সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যে এগুলোর বৈশিষ্ট্য কি, দেখতে কেমন। মাদ্রাজি লিচু এটি মৌসুমের একদম শুরুতে মে মাসের মাঝামাঝি বাজারে আসে। আকারে বেশ বড়, গোলাকার, পাকার পর গায়ের রং উজ্জ্বল লাল হয়। স্বাদ এবং বৈশিষ্ট্য যদি বলি, এটি অত্যন্ত রসালো এবং মিষ্টি, তবে এর ভেতরের আটি বেশ বড় হয় এবং শ্বাস তুলনামূলকভাবে একটু পাতলা হয়। আর বোম্বাই লিচু, যেটি আমরা মাদ্রাজি লিচুর কথা বললাম, বোম্বাই লিচু হলো দেরিতে পাকে। মাদ্রাজি লিচু নিচের লিচু শেষ হওয়ার পর মে মাসের শেষের দিকে এটি পাকতে শুরু করে। আকার এবং রঙের দিক থেকে আকারে কিছুটা ডিম্বাকৃতি এবং বোটার কাছে একটু চ্যাপ্টা থাকে। গায়ের রং গাঢ় লাল বা কিছুটা লাল, কালচে লাল হয়। স্বাদ এবং বৈশিষ্ট্য, এটি স্বাদে অতুলনীয়, অত্যন্ত মিষ্টি, সুগন্ধযুক্ত। এর বড় সুবিধা হলো এর আটি বা বীজ খুব ছোট হয়, ফলে এতে শ্বাসের পরিমাণ বেশি থাকে। এই বাগানে আমরা পানিতে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি বিভিন্ন গাছ দেখার জন্য। ভিডিওর একটা পর্যায়ে আমরা শ্রমিকদের সাথে কথা বলবো। আমরা মালিকের সাথে কথা বলেছি, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বা দেখবেন। তার এই মূলত বাগানটি জনাব জাকিরুল ইসলামের। এবার লিচুর বাম্পার ফলন হয়েছে, আমরা দাম সম্পর্কেও কিছু ধারণা আপনাদেরকে দেব। আমরা আলোচনায় জানতে পেরেছি যে বর্তমানে 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত প্রতি শ বা শতকরা হিসাবে 250 থেকে 300 টাকার মধ্যে
এই বাগান থেকে বিক্রি হচ্ছে। তার মানে দেশের বিভিন্ন প্রান্তে যখন যাবে তখন এগুলোর দাম আরও অনেক বৃদ্ধি পাবে। এগুলোর দাম একটু বেশি হওয়ারই কথা সুপ্রিয় দর্শক, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন টসটসের লাল রসালো, দেখলেই একদম জিভে পানি এসে যায়, আর স্বাদে অতুলনীয়। এখানে পোকার পরিমাণ কম, থুকায় থুকায় লিচু আপনারা দেখতেই পাচ্ছেন। আকর্ষণীয় সব লিচুর সম্ভার। গাছগুলো লিচুতে একদম নুইয়ে পড়েছে, এর ডালগুলো বা লিচু সহ একদম মাটির কাছাকাছি চলে এসেছে। ছোট বাচ্চারাও হাত দিয়ে এই লিচুগুলো পেড়ে খেতে পারে। তবে বাগানে রয়েছে পাহারার ব্যবস্থা। পর্যাপ্ত পাহারা না দিলে যারা লিচু চাষি তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায়, কারণ দুষ্ট লোকের অভাব নেই। এছাড়া আর একটি কথা জানিয়ে রাখি, এখানে লিচুগুলো মূলত মালিক যারা থাকেন তারা সবসময় এই গাছগুলো দেখাশোনা করেন না। মূলত তারা গাছগুলোকে চুক্তিভিত্তিক পাইকারদের কাছে বা ব্যবসায়ী লোক রয়েছে তাদের কাছে এই গাছগুলো চুক্তিভিত্তিক বিক্রি করে দেয়। তারাই সব কিছু রক্ষণাবেক্ষণ এবং লিচুর বিপণন এগুলো করে থাকেন, এবং এর ভিত্তিতে মালিককে একটা অংশ তারা দিয়ে থাকেন। পাশাপাশি লিচুর কেউ কেউ অংশীদারের ভিত্তিতে কাজ করে থাকেন, কেউ কেউ সরাসরি চুক্তিতে, যাদের সম্ভব হয় না তারা চুক্তিতে এই লিচুগুলো বাগান থেকেই বিক্রি করে দিয়ে থাকেন। তো সম্মানিত দর্শক, আমরা বাগান হেঁটে হেঁটে এখানে আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে বেশ কিছু আমের গাছ রয়েছে। লিচুর পাশাপাশি আমের গাছও রয়েছে এবং খুব ভালো জাতের আম, সুস্বাদু মিষ্টি। এই আমগুলো লিচুর মতোই অত্যন্ত সুস্বাদু। বাংলাদেশের অর্থনীতিতে এর গুরুত্বও রয়েছে। আর লিচুর কথা যদি বলতে হয়, এই লিচুগুলো দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে আটি বেঁধে। আপনারা যেমনটি দেখতে পারবেন ভিডিওর এক পর্যায়ে, আটি বেঁধে শ্রমিকরা সেগুলো প্রসেস করে দেশের বিভিন্ন প্রান্তে দেওয়ার জন্য তারা রেডি করে থাকেন। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি। চেহারা দেখে একটা প্রশ্ন করেন তাহলে। আচ্ছা, এটা কি জাতের লিচু? মান্দ্রাজি। মান্দ্রাজি না মাদ্রাজি? মাদ্রাজি, তাই না? আর কি কি লিচু আছে এই বাগানে? বোম্বাই আছে, মাদ্রাজি আছে। মাদ্রাজি আছে। আচ্ছা, এগুলো কয়টা করে আটি করছেন আপনারা? 50টা। 50টা করে আটি। আচ্ছা, এগুলো কোথায় যাবে? ঢাকাতে যাবে না? পঞ্চাশটি করে আটি বেঁধে এই যে যেরকম আপনারা ক্যারেট দেখতে পাচ্ছেন, এই ক্যারেটগুলোতে ভরে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়। এমনকি ভালো জাতের লিচু বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। তো সম্মানিত দর্শক, আমরা কথায় কথায় অনেকটা সময় পার করেছি, আপনাদেরকে লিচুর বাগান দেখানোর চেষ্টা করেছি। হয়তো আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান, এই লিচুর বাগানে আসতে চান, তাহলে দিনাজপুর শহর থেকে বিভিন্ন গন্তব্যে সেত্রা বাজার নামের একটি বাজার রয়েছে। সেই সেত্রা বাজারে আসতে হবে।
বাঙ্গিবেচা ঘাট অথবা কাঞ্চন ব্রিজ পার হয়ে দেওয়ানদিঘি হয়ে ফরকাবাদ পার হয়ে সেত্রা বাজারে আসতে হবে। সেত্রা বাজারের সংলগ্নই এই লিচুর বাগানটি রয়েছে। অথবা এখানে না আসলেও আপনারা বিভিন্ন বাগান রয়েছে দিনাজপুরের আশেপাশে সব জায়গাতেই, আপনারা সেগুলো ভ্রমণ করতে পারেন। সম্মানিত দর্শক, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও একটু অনুরোধ, একটু লাইক, একটু সাবস্ক্রাইব। দেখতে থাকুন দিনাজপুরের লিচু। আল্লাহ হাফেজ।